चला करता था बहुत पहले कि हु इज कैरिंग बिगर गन्स डू नॉट बिलीव সালমান শাহ তো আমি সালমান শাহর সাথে বলতে বাধ্য হব এইরকম রিয়াকশন দেওয়ার মতো নায়ক আসে না, ইহো জীবনে আসবে না। আমি সালমান শাহর জন্য যে আমার অন্তরে কতটা ব্যথা আমি সেটাও প্রকাশ করতে পারবো না। সেই নারীটা, এই কলঙ্কিত নারীকে আমরা দেখতে চাই না বাংলার মাটিতে। নায়িকা মডেল শাবনূর এখন ওরা জেগে ওঠা উচিত অস্ট্রেলিয়া থেকে। সালমান শাহকে মেরে ফেলছে যারা, তাদের মতো ঠিক আমাকেও মেরে ফেলতে এতদিন না। আজও বিয়ে বসি নাই শুধু সালমানের জন্য। এই একটা নাম এমন ভাবে জড়িয়ে আছে যেন আমাদের রক্তে মিশে আছে। আমরা চাই যে 12 বাতারি সামিরাকে আইনের আওতায় এনে তাকে ফাঁসি না দিয়ে তাকে করস ফায়ার দেওয়া হোক। এটা ষড়যন্ত্র ছিল, এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। 30 বছর হয়ে গেছে, সালমান হত্যার বিচার চাই। সামিরা এত ক্ষমতাবান সামিরা সরকারের চেয়ে গত 30 বছরে যে কয়টা সরকার গেছে এদের চেয়ে সামিরা ক্ষমতাবান, সে তার রূপ দেখায় রাখছে। বাংলাদেশের শোবিজ জগতের সবচেয়ে রহস্যময় হত্যা কেস সালমান শাহের মৃত্যুর পিছনে লুকিয়ে থাকা সত্য কি? এই ভিডিওতে আমরা তুলে ধরছি সামিরার ফাঁসির দাবিতে সালমান খানের সেই ভয়ঙ্কর বক্তব্য যা চমকে দিয়েছে সবাইকে। 1996 সালের এই ট্র্যাজেডির রহস্যের পর্দা তোলা হচ্ছে একদম নতুন তথ্যসহ। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি এর পিছনে ছিল একটা ষড়যন্ত্র? সামিরা হকের সাথে সম্পর্কের জটিলতা, পুলিশের তদন্ত এবং সালমান ভক্তদের সেই কথা যা এখন আলোচিত। সালমান শাহ তো আমি সালমান শাহর সাথে বলতে বাধ্য হব এইরকম রিয়াকশন দেওয়ার মতো নায়ক আসে না, ইহো জীবনে আসবে না। অনেক বড় বড় নায়ক আসে অ্যাকশনে, জসিম ভাই, রুবেল ভাইয়া, আলেকজান্ডার বো, কিন্তু ওর মতো কে ঘুষা মারলে ও যে রিয়াক্ট করতো ওর মতো আসি না আজ পর্যন্ত। আর মানে আসবে না ও যে রিয়াকশনটা দিত, যে এই রিয়াকশনটা মানে আমরা মারার পরে এই অ্যাক্টিংটা কেউ সম্ভব না করা। সবাই হিরোইজম চিন্তা করবে, হিরোইজম আমি একটু কম দিই কিন্তু ও দিত ক্যারেক্টারাইজেশনে যা দ্বারা সেটাই দিত। ওইরকম ঘুরে মাটিতে পড়লো, শর্ট ওকে উঠলো না, এই যে ফুলে গেল, এত ফুলে গেল, মানে এত বড় নীল হয়ে গেল। সবাই মানে স্টপ ইট। তারপর এই ব্লু হয়ে গেল, তো হোয়াইট ছিল, এরকম একেবারে ব্লু একটা জাস্ট ফাটেনি আর কি। আমার হাত পা কাঁপতেছে, আমাকে বলবে এখনই বুঝি লাগেজ রেডি করেন, আমাকে বলে তুমি যদি ভাই মিয়া ব্যালেন্স নাই, কোনো মেয়ে সুপারস্টার, আপনি কি মেয়ে ফাইট করতে আসছেন, আপনার ব্যালেন্স নাই। আমি চুপ, আমি তো বলতে পারতেছি না, আসলে আমি ভাবছি আমারই ব্যালেন্স নাই। আরমান ভাই ওই অবস্থায় ওকে বরফ দিচ্ছে, ওই অবস্থায় সালমান শাহ বলতেছে মিশা ভাই কিছু বলবেন না। ও জানে আমি একটু সিনিয়র, আমি 90টা কাজ করেছি, ও জানে। ও বলছে আমি এক্সপ্রেশন সামনে চলে আসছিলাম, ওনার মার্ক আমি ভুল করেছিলাম, ওনাকে কিছু বলবেন না। তুমি বিশ্বাস করবা, সালমান শাহ আমাকে চিনে না, জানে না, 2 দিন আগে নতুন একটা, ওর কাছে তো নতুন, ও স্টার হয়ে গেছে, এই কথাটা বলছে। আরমান সাহেব ছিলেন, আরমান সাহেব তখন বললেন ডাইরেক্টরকে, না ইয়ে তো পজিশনে ছিল না, ও সালমান সামনে আসছিল, মিশা ঠিক ছিল। সালমান শাহ শুধু যে একজন গ্রেট অ্যাক্টর ছিলেন না, একজন গ্রেট হিউম্যান বিইং ছিলেন। ওহ, মানে বলে এটা পরে বলি। 30 বছর হয়ে গেছে, সালমান হত্যার বিচার চাই। সামিরা এত ক্ষমতাবান সামিরা সরকারের চেয়ে গত 30 বছরে যে কয়টা সরকার গেছে এদের চেয়ে সামিরা ক্ষমতাবান, সে তার রূপ দেখায় রাখছে। সালমানকে যে হত্যা করা হয়েছে এটার প্রতিটা প্রমাণ আছে। আর ডলি জোহর যে বলছে যে শাবনূরের মা চলে গেছে, শাবনূর যেন কি বলছে রাগ হয়ে, 54-এ সন্দেহভাজন হিসেবে কি শাবনূরকে ডাকতে পারে না, ডলি জোহরকে ডাকতে পারে না? আইন দেখে না, চোখে দেখে না? কাঠের চশমা পরে থাকলে আরো 30 বছর পরে থাকা যাবে, কিন্তু এখন এইটা প্রমাণিত যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। আমরা যদি সবাই পরিকল্পনা করে 12 লক্ষ টাকা নিয়ে ডনকে ধরেন, সামিরা কেন আগাম জামিন নিতে চাচ্ছে? যদি এত বছর বলছে আমি তো দেশে আছি, আমি তো কোথাও যাইনি, আমি তো পালাইনি, এখন পালানো কেন? এখন কেন আদালতে থেকে নেওয়া হচ্ছে বলেন? এখন কি জন্য জামিন নিতে চাচ্ছে? আমি চুরি করি নাই, আমি সামনে আসছি, আমি চুরি করি নাই, আমি প্রমাণ করে দেব আমি চুরি করি নাই। একটা স্বামী মারা গেলে, আমার স্বামী মারা গেলে আমি কবর দিতে না যাইয়া পারবো? আর কি প্রমাণ চান? আপনাদের মা বোন ঘরে নাই? আমরা কি বুঝি না পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে বাবা মার কাছে সন্তানের লাশ? আজকে 30 বছর একটা মা তার বাচ্চার লাশ সে কবর দিছে নিজে হাতে। আপনাদের যদি এটা হয়তো কি করতে, সামিরা নিজের সন্তান নাই? যেইভাবে সালমান শাহ মরছে এইভাবে যদি সামিরার সন্তান সামিরার সামনে মরে, সামিরা কি করবে? আল্লাহ কিন্তু আছে, এটার কিন্তু বিচার হবে। ডলি জোহরকে ডাকেন, শাবনূরকে ডাকেন, আমাদের কারোর সাথে সম্পর্ক নেই। মিসেস নীলা চৌধুরী বলেছেন না, আমাদের মা বলেছেন না যে আমরা মাফ করে দিব। এবং সে যদি মারা যায় আমরা সালমান ভক্তরা ভিক্ষা করে এই মামলা চালাবো। আমি সালমান শাহর জন্য যে আমার অন্তরে কতটা ব্যথা আমি
সেটাও প্রকাশ করতে পারবো না। সামিরাকে অ্যারেস্ট করা রিমান্ডে নিলে আশা করছি সকল তথ্য বেরিয়ে যাবে। আমি সালমান শাহ কেমন ভক্ত সেটা আমি বলে বোঝাতে পারবো না ভাইয়া, শুধু আমি এতটুকুই জানি আমি সালমান শাহকে ভালোবাসি। আসলে আমরা মূলত দাবিতে এসে আমাদের একটাই দাবি, যেন সামিরাকে অ্যারেস্ট করা হোক এবং অবিলম্বে দ্রুত গতিতে আমরা এর একটা নিষ্পত্তি চাইছি। 29টি বছর অপেক্ষা করেছি, আজ 29টা বছর ধরে ভক্তরা রাজপথে লড়াই করেছে নিঃস্বার্থভাবে, এবং আজও পর্যন্ত শুধু আমাদের একটাই দাবি, খুনি সামিরার শাস্তি হোক। তার একটা শাস্তি হলে অন্তত পক্ষে বিশ্বের যে লাখো কোটি মহিলা আছে তারা আজ কলঙ্কিত, আমরা কলঙ্ক মুক্ত হতে চাই। সামিরাকে অ্যারেস্ট করা রিমান্ডে নিলে আশা করছি সকল তথ্য বেরিয়ে যাবে। কারণ একটা জিনিস আপনারা খেয়াল করবেন, একটা ছেলে যখন মারা যায় তখন একটা মেয়ের সমস্ত মানুষগুলো তার পরিবারের সবাইকে অ্যারেস্ট করা হয়। তাহলে আজকে যখন সালমান শাহ মারা গেল, সালমান শাহ বাসায় কজন ছিল? আবুল ছিল, মনোয়ারা ছিল, ডলি ছিল। তাহলে পরের দিন সকাল হতে না হতেই সামিরা নিখোঁজ কেন? আবুল, মনোয়ারা, ডলিকে সামিরা তার নিজের জিম্মায় রাখলো। তারা যদি খুনি না হবে, তারা যদি খুন না করবে, আর সালমান শাহ যদি আত্মহত্যা করবে, তার প্রমাণ কি? তারা পালিয়ে গেল। সেই নারীকে, এই কলঙ্কিত নারীকে আমরা দেখতে চাই না বাংলার মাটিতে। নায়িকা, মডেল, শাবনূর এখন ওরা জেগে ওঠা উচিত অস্ট্রেলিয়া থেকে। সালমান শাহকে মেরে ফেলছে যারা, তাদের মতো ঠিক আমাকেও মেরে ফেলতে এতদিনে মানুষ। নায়িকা, মডেল, শাবনূর এখন ওরা জেগে ওঠা উচিত অস্ট্রেলিয়া থেকে। সালমান শাহ মৃত্যুর রহস্য একমাত্র শাবনূরও জানে, সামিরা যেমন জানে, শাবনূরও জানে, দুজনেই জানে। এখন আমার মা আম্মা নীলা চৌধুরীর পক্ষ থেকে আমি বলতেছি যে শাবনূর সালমান শাহর রিলেশন ছিল কমার্শিয়াল রিলেশন, যেটাকে বলে একটা বাণিজ্যিক ভালোবাসা। কারণ তখনকার সময়ে শাবনূর ছাড়া সালমান শাহ চলতো না, আর সালমান শাহ ছাড়া শাবনূর চলতো না। আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত সামিরা গ্রেফতার না হচ্ছে। আমরা শুধু প্রেস ক্লাবে না, সারা বিশ্বের ভক্তরা আজকে জেগে উঠেছে, কারণ সামিরাকে আমরা অবিলম্বে গ্রেফতারিত দেখতে চাই। না, উনি আত্মহত্যা করতেই পারে না, ঠিক আছে? ওনাকে হত্যা করা হয়েছে, মানে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটা, ঠিক আছে? এটার মধ্যে প্রধান আসামি আমি মনে করবো সামিরা হককে, তারপর দ্বিতীয় আসামি হচ্ছে ডন। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকে সালমান শাহের হত্যার বিচার চেয়ে সালমান ভক্তরা জাতীয় প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশে একযোগে আন্দোলনের ডাক দিয়েছিল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে সালমান শাহর ভক্তদের এমন বক্তব্য এবং বলিউড সুপারস্টারদের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত, এ বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।